হ্যালো ভিউয়ার, ওবায়দুর রহমান বলছি। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের ওয়েটেড এভারেজ সহজে বের করতে পারি। আমাদের আগের দুইটা টিউটোরিয়াল মূলত এই স্প্রেডশিট ধরে দেখানো হয়েছে। আমরা ফিফো এবং লিফো কমপ্লিট করেছি, সো ওয়েটেড এভারেজটা আমাদের বাকি ছিল। ওয়েটেড এভারেজে মূলত আমাদের প্রোডাক্ট এবং প্রোডাক্টের যে মান সেইটা আমরা সেম থাকবে, বাট শুধু আমরা এটার রেট কত সেটা বের করব। সো এটা কীভাবে করা যায় আপনাদের দেখাই। আমাদের লিফো ফিফো তিনটার প্রথমেই এরকম করে আপনারা খাতায় লিখে নেবেন, শেষে ওয়েটেড এভারেজ। আমাদের কোশ্চেন ছিল ইনফরমেশন অ্যাবাউট রিগার্ডিং এবিসি কোম্পানি পারচেজ অ্যান্ড সেলস আর গিভেন বিলো। সো এটার পরে যেটা থাকবে, আপনারা প্রথমে কোম্পানির নাম লিখবেন, দেন ইনভেন্টরি ভ্যালুয়েশন লিখে ব্র্যাকেটে যখন লিফো করবেন লিফো লিখবেন, ফিফো করলে ফিফো, আর ওয়েটেড এভারেজ করলে ওয়েটেড এভারেজ লিখবেন। সো চলুন আমরা কিভাবে এটা কমপ্লিট করতে পারি সেটা দেখানো যাক। প্রথমে আমাদের স্টকে ছিল 200 পিস 2 টাকার রেটে, দেন টোটাল আমাদের আসে 400 টাকা। এরপরে আমরা জানুয়ারির 2 তারিখে ট্রানজ্যাকশন করেছি, 150 পিস সেল করেছি, 150 পিস সেল করেছি, এটার রেট ছিল 2 টাকা। তাহলে টোটাল আমাদের আসে 300। ইস্যু করেছি, ইস্যু আর সেল একই কথা। তাহলে আমাদের এখন থাকে 50 পিস 2 টাকা রেটে 100 টাকা। এরপরে জানুয়ারির 5 তারিখে আমরা ট্রানজ্যাকশন করেছি, পারচেস করেছি 100 পিস 2 টাকা 20 পয়সা রেটে। 100 পিস 2 টাকা 20 পয়সা, আমাদের আসে 220 টাকা। আমরা এখন আগের যে আমাদের কোয়ান্টিটি ছিল 50 পিস আর এখন ছিল 100 পিস, টোটাল আমাদের আসে 150 পিস। দেন আমাদের রেট পরে বের করব। এটার অ্যামাউন্ট ছিল 100 পিস প্রোডাক্টের রেট ছিল 2 টাকা 20 পয়সা, টোটাল আসে 220 টাকা। আর আগের আমাদের ছিল 50 পিস প্রোডাক্টের রেট 2 টাকা 100 টাকা। তাহলে এই 100 আর এখানে 220 যোগ করলে আমাদের টোটাল আসে 320। 320কে 150 দ্বারা ভাগ করলে আমাদের রেট বের হয়ে যাবে 2 টাকা 13 পয়সা। এটা আমাদের রেট, আমাদের শুধু রেট বাইর করতে হবে। দেন জানুয়ারির 7 তারিখে আমরা ইস্যু করেছি 100 পিস, দ্যাট মিনস সেল করেছি। এখানে রেট দেয়া নেই, রেট যদি দেয়া না থাকে আমরা আগের রেটেই কাজ করব, 2 টাকা 13 পয়সা। 100 পিস প্রোডাক্ট সেল করেছি, ইস্যু করেছি 2 টাকা 13 পয়সা রেটে, আমাদের অ্যামাউন্ট আসে 213 টাকা। এরপরে তাহলে আমাদের থাকে 50 পিস 2 টাকা 13 পয়সা রেটে, টোটাল 160 টাকা। জানুয়ারির 10 তারিখে আমরা পারচেস করেছি 150 পিস 2 টাকা 40 পয়সা রেটে, 150 পিস রিসিপ্ট মানে পারচেস 2 টাকা 40 পয়সা রেটে, আমাদের টোটাল অ্যামাউন্ট আসে 360 টাকা। সো আগের ছিল 50 পিস, এখন ছিল 150 পিস, টোটাল আমাদের আসে 200 পিস। আর আগের ছিল 160 টাকা, এখন 360 টাকা। 160 আর 360 টোটাল আসে 467 টাকা। আমাদের যে টোটাল অ্যামাউন্টকে আমরা কোয়ান্টিটি দ্বারা ভাগ করব। 467কে 200 দ্বারা ভাগ করলে আমাদের রেট আসে 2 টাকা 33 পয়সা। জানুয়ারির 12 তারিখে আমরা ট্রানজ্যাকশানে ছিল 100 পিস ইস্যু করেছি, রেট দেওয়া নেই, সেও 2 টাকা 33 পয়সা হারে আমরা ইস্যু করব। 100 পিস 2 টাকা 33 পয়সা, তাহলে 233। 100 পিস যদি আমরা সেল করি 200 পিস থেকে, তাহলে আমাদের থাকবে 100 পিস থাকবে, এটা 2 টাকা 33 পয়সা হারে, টোটাল থাকবে আমাদের 233। এখানে
466.5 আসবে। 466.5 যদি আসে বা 5-এর উপরে থাকে তাহলে আমরা সেটা এক ঘর বাড়িয়ে নেব 467। এই জন্য এখানে আমাদের 233 প্লাস 233 466 হচ্ছে, 467 হইতেছে না, কিন্তু পয়েন্টের পরে 0.5 থাকার জন্য আমরা এক ঘর বাড়িয়ে নিয়েছি। এরপর জানুয়ারির 20 তারিখে আমরা পারচেস করেছি 180 পিস, রেট ছিল 2 টাকা 50 পয়সা। তাহলে আমাদের টোটাল আসবে 450 টাকা। আমাদের আগে ছিল 100 আর এখনকার 180, তাহলে 280 আর 233 আর 450 টোটাল যোগ করলে আমাদের আসে 683 টাকা। 683 এই টাকাকে 280 পিস এটা দ্বারা ভাগ করলে আমাদের এটা আসে 2 টাকা 44 পয়সা। দেন লাস্ট জানুয়ারির 28 তারিখে ইস্যু করেছি কত, 200 পিস ইস্যু করেছি, রেট দেয়া নেই। সো রেট যদি দেয়া না থাকে আমরা আগের রেটে কাজ করব, 2 টাকা 40 পয়সা, 2 টাকা 40 পয়সা, পয়সা। তাহলে 200-কে 2 টাকা 40 পয়সা দ্বারা গুণ করলে আমাদের আসে 488 টাকা। এখন 280 থেকে যদি 200 পিস যদি আমরা বাদ দিই তাহলে টোটাল আমাদের থাকে 80 পিস। এইটা আমরা 2 টাকা 40 পয়সা রেটে থেকে যাই, তাহলে টোটাল আসে আমাদের 195 টাকা। 280 পিস থেকে 200 পিস সেল করেছি, তাহলে তো আমাদের 80 পিসই থাকবে, আর এখানে অ্যামাউন্ট দেওয়া আছে ওই রেটে আমরা বিক্রয় করব। এটা ছিল মূলত আমাদের ওয়েটেড এভারেজ, দ্যাট মিন্স রেট বের করা অ্যামাউন্ট এবং কোয়ান্টিটি থেকে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা যদি ক্যাট শিখতে চান অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ের, যেটা আমাদের গার্মেন্টসে খুবই গুরুত্বপূর্ণ, ক্যাট যদি শিখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করবেন, সেখানে ক্যাট শেখার জন্য অনেক ভিডিও রয়েছে। সো সবাই ভালো থাকবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।